তো গাইস আজকে অনেকদিন বাদ আমাদের আবার ইচ্ছে হয়েছে ঘুরতে যাওয়ার। ইচ্ছে তো রোজই হয়, সুযোগ হয় না। তো আজকে আমরা এসেছি বিরিয়ানি খেতে এসেছি। এখন আমরা আছি গাইস সোদপুর স্টেশনে। সঙ্গে আছে আরো অনেকে, সব বন্ধুরা আছে কয়েকজন বাদ দিয়ে। আমি শুনলাম আমার দুপাশে যে দুজন স্বাবলম্বী ব্যক্তি আছে তারা আজকাল খুব স্বাস্থ্যের দিকে খেয়াল রাখছে। আমাদের গ্রুপে কয়েকজন আছে যারা একটু মানে ম্যাচিওর হয়ে গেছে গাইস অনেক। পরীক্ষাটা সবে শেষ হয়েছে। পরীক্ষাটা সবে শেষ হয়নি, অ্যাকচুয়ালি এটা লুকিয়ে লুকিয়ে চলছিল, এখন প্রকাশ্যে চলে এসেছে। হয়তো আমরা হয়তো জানতাম না, এখন জানতে পেরেছি, এখন কিছুদিন আগে জানলাম। যাই হোক, তো এরা মনে ব্যথা লেগেছে, এখন ফিজিক্স বানাচ্ছে। মনে ব্যথা লেগেছে, মনে তো ব্যথা আপনার লেগেছে দাদা, মনে তো ওনার ব্যথা। হ্যাঁ, ওনার কথা বাদ দিই, কাস্টমার। তো গাইজ আমাদের শুভঙ্কর দাদা আমাদেরকে প্রশ্ন করেছে আমরা কি ওপর দিয়ে যাবো না নিচ দিয়ে যাবো। আপনি বলুন কোথা দিয়ে যাবেন? ওপর দিয়ে যাবেন নাকি নিচ দিয়ে যাবেন? নিচ দিয়ে যেতে চাই। ওপর দিয়ে যাবেন না নিচ দিয়ে যাবেন? আপনার নিচটা এত পছন্দ? আচ্ছা, আপনি কি আগাগোড়ায় নিচটা পছন্দ করেন নাকি ওপরটা পছন্দ করেন? তো দাদা বললো দাদা ওপরটা পছন্দ করে, কিন্তু আপাতত এখন আমি নিচের দিকে একটু বেশি ফোকাস করছি। দাদা আপনি কোনটা পছন্দ করেন, নিচটা না ওপরটা? মাত্র দুটোই পছন্দ দাদা, নিচ ওপর সবই পছন্দ। তো গাইস ফাইনালি সবার মত নিয়ে আমরা ওপর বাদ দিয়ে নিচের পথ বেছে নিয়েছি। সবসময় তো ওপরের পথ দিয়ে যাই, এবার নিচের পথ বেছে নিয়েছি। দাদা কেমন লাগছে নিচের পথ দিয়ে যেতে? শুধু অন্ধকারে তো আপনার জীবন একদম, মানে শুধু আপনার নয় আমাদেরও আছে, আমার বন্ধু বলে কথা। তো গাইস আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের পার্টে, মানে এরপরে। তো গাইস আমরা এখন যাচ্ছি মধ্যমগ্রামে যাওয়ার জন্য। এখন অটোতে উঠবো। দাদা এখন আছি অটোর মধ্যে। ভাই আমার পিছনে গাড়ি দাঁড়া আছে। ভাই কেমন লাগছে? আমি কথা বলছি দাদা, আপনার কেমন লাগছে? এত সুন্দর ফিলিং, এত সুন্দর। আরো একটা সুখবর পেয়েছি, এটা হবে। সুচো, আপনার কি বক্তব্য? কেমন লাগছে? ভালো লাগছে, একটু পাগলেও লাগছে আমার বন্ধুটা। তো আপনারা দেখতেই পারলেন গাইস যে আমার এই বন্ধুটা যখন জিজ্ঞেস করলো তাকে কেউ পাত্তা দিল না। তো বোঝাই যাচ্ছে বন্ধুরা ওরাটা ম্যাক্স লেভেলে চলছে। তো গাইস আমরা এখন আছি মধ্যমগ্রামে। এটা বিরিয়ানির দোকানের সামনে, উজ্জ্বলদার বিরিয়ানি। গাইস আমরা এখন বিরিয়ানি খাওয়ার জন্য ওয়েট করছি। এই যে ফাঁকা চারিদিকে, এখন কিছু দেয়নি, লঙ্কা আছে আর এটা দিয়েছে শুধুমাত্র নিম্বু মুসাম্বি বল। তো গাইস এখন আমি ম্যাচিওর লোকের পাশে বসে আছি, যারা সকালে উঠে হাঁটতে যায়, ম্যাচিওর লোক। ঠিক বলেছি তো? এদিকে দাদাও আস্তে আস্তে ম্যাচিওর হয়ে যাচ্ছে, এখনো হয়নি, এখনো হচ্ছে, যথেষ্ট ম্যাচিওর হয়নি। সকালবেলা হাঁটতে একজন তো আমার পাশে রয়েছে এদিকে দেখান, একজন অপোজিটে আছে গাইস, পরে দেখাবো একজন। আপাতত একজনকে দেখাই, এই যে দাদা আমাদের খেয়াল রাখছে নিজের স্বাস্থ্যের দিকে, নিজের ফিজিক্স বানাচ্ছে, দোলা বানাবে। তো গাইস খাওয়া হয়ে গেছে, আমার সবার আগে খাওয়া হয়েছে, এদের কারুর খাওয়া হয়নি, সন্ধ্যে শুধু হয়ে গেছে। এই যে এখনো হয়নি এদের খাওয়া। সুচো কেসে লাগা? কেমন লাগলো ভাই? ভালো, একদম আলাদা টেস্ট মাটনে। তো গাইস আমরা এইমাত্র বিরিয়ানি খেয়ে বেরোলাম। তো মোটামুটি বিরিয়ানিটা খুব ভালোই ছিল, মোটামুটি না বিরিয়ানিটা ভালোই ছিল গাইস, মোটামুটি না ভালো ছিল, মিথ্যে কথা বলবো না, ভালো ছিল। সুচো কেমন লাগলো? হেভি ছিল ভাই, আমারও হেভি লেগেছে।